তবে আর যাই বলুন না কেন, এই সাদা বাগান বিলাসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর এই জায়গার পরিবেশটা তো এমনিতেই অনেক সুন্দর, যা দেখার মতো। এত সুন্দর পড়ন্ত বিকেলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর মন মুগ্ধ করার মতো একটা জায়গা, পরিবেশটা অসাধারণ। কি সুন্দর, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। রায়ান খেতে চায় না, একটু হইলে বলে আমার ক্ষুধা লাগছে, কিন্তু কিছু খায় না। তারপর ভাবলাম কি একটু ড্রাগন কেটে দেই। কিন্তু এই জায়গার যে ছোট ছোট চারা বেগুন গাছগুলো আছে না, এত সুন্দর লাগে, যা দেখার মতো। কি লুক দেখেন, এই জায়গার সবগুলোই কিন্তু বেগুন গাছের চারা গাছ। একসাথে এতগুলো বেগুন চারা দেখতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এক সাইডে হচ্ছে বেগুন চারা, অন্য সাইডে অন্য চারা। আর রায়ান কিন্তু এই জায়গায় ছবি তুলতেছে খুব সুন্দর করে। অনেক বড় গাছগুলো, গাঁদা ফুল গাছগুলো অনেক সুন্দর। কিছুদিন পর কিন্তু অনেক সুন্দর ফুল ফুটবে। আর এগুলো দেখতে আবারও যাব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো রায়ান বলছিল যে আম্মু আমারে কিছু খেতে দাও। তো ভাবলাম নারিকেল যেহেতু আছে, একটু নারিকেল কোড়া করে একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে মাখাই দেই, খেতে মজা লাগবে। রায়ান বলল যে আচ্ছা ঠিক আছে দাও। অতটা ওর পছন্দ না, তারপরও দিছি। দেওয়ার পরে বলে যে মা তো ভালোই লাগতেছে তো। তবে এই নারিকেল আর চিনি মাখানো মুড়িগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে। ছোটবেলায় এগুলো অনেক মজা করে খেতাম, কিন্তু এখন আর অতটা খাওয়া পড়ে না। রায়ান পড়ালেখা করতেছিল, এই ফাঁকে একটু নারিকেল চিরা, চিরা খায় না, তাই জন্য নারিকেল আর মুড়ি দিয়ে মাখাই দিছি। খেয়ে বলে মা দারুণ হয়েছে। হ্যাঁ ভালো তো। তো যাই হোক, রায়ান তো খেয়ে মজা পাইছে। এরপরে রায়ান ওই দিনকে জিজ্ঞেস করছিল মা এত ছোট ছোট গাছে এই জলপাইগুলো কেমনে হয়। বলে বাবা এগুলো সবই সম্ভব কলমের মাধ্যমে। তারপর রায়ান আজকে বলছিল কি মা আজকে কিন্তু আমি ভাত খাবো না। তো বললাম যে তাহলে কি খাবে। বলে যে বাবার কাছে ফোন দেই, বাবাকে একটু রুটি নিয়ে আসতে বলি। তারপরে তো রায়ানের বাবার সাথে কথা বলছে, বলে যে বাবা আমার জন্য একটু রুটি নিয়ে আইসো, পাউরুটি। তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো। রাত্রেবেলা দুধ চা করে দিলাম। রায়ান জিজ্ঞেস করছিল যে মা দুধ আছে, বলেছে হ্যাঁ আছে। তারপরে বলে যে ও তাহলে তো দারুণ খাবার হবে, দুধ চায়ের সাথে ব্রেড। আর হ্যাঁ, ব্রেডটা কিন্তু তাওয়ায় ছেঁকে গরম করে টোস্টের মতো করে দেবা, তাইলে কিন্তু খাইতে অনেক মজা হইবে। তাই আমিও করলাম কি, তাওয়ায় ছেঁকা দিচ্ছি ব্রেডগুলো। রায়ান আবার টোস্টের মতো খাবে, চায়ে ডুবাই ডুবাই, তাইলে নাকি অনেক মজা হয়। আর একবার খাওয়াইছি দেখে স্বাদ পাইছে, এখন এইটা নাকি ওর কাছে অনেক মজা লাগে। তো আমার ব্রেড তাওয়ায় শেখা শেষ হয়েছে। অন্যদিকে আমি চাটাও কমপ্লিট করে ফেললাম। এরপরে নাস্তা দিলাম, যেহেতু রায়ানের ছাড় আছে। এরপর ভাবলাম দুইজনের একসাথেই দেই, তা আমি আবার দুইজনে দিয়ে আসছি নাস্তা। তবে আমি যেভাবেই আছি না কেন, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই দিনগুলো কাটাতে পারি। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আল্লাহ হাফেজ।